বলে বাদশা, এক গ্লাস পানি পান করার জন্য আপনার সব সম্পদ আপনি দিতে চাইছেন, এক গ্লাস পানি বের করার জন্য আপনার সমুদয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আপনি দিতে চেয়েছেন, তাহলে বোঝা যায় আপনার এই এক গ্লাস পানির দাম দুইটা রাষ্ট্রের যত সম্পদ রয়েছে সেই সম্পদের সমান। ও বাদশা, এক গ্লাস পানির দাম যদি দুইটা রাষ্ট্রের সমমূল্য সম্পদ হতে পারে, তাহলে আমি জানতে চাই জন্মের থেকে আজ পর্যন্ত আপনি আল্লাহ পাকের কত গ্লাস, কত লিটার, কত টন কে টন পানি পান করেছেন, আল্লাহকে আপনি কত টাকা পরিশোধ করেছেন। আল্লাহু আকবার। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি গণনা করতে থাকো, গণনা করতে করতে জীবন জিন্দেগি হায়াত শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এমন দামি কালিমা নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান ও বিশ্বাসের সঙ্গে একবার পড়বে, আল্লাহ পাক গুনার কারণে জাহান্নামে দিল, একদিন না একদিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহান। এমন কালিমা। আপনি মানুষ দেখতেছে, আপনি কাজ করছেন, রান্নাঘরে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন, খেতে কাজ করছেন, অফিসে কাজ করছেন, ফ্যাক্টরিতে কাজ করছেন, কিন্তু জবানে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জানতেছে না, অথচ আল্লাহর সঙ্গে আর আপনার সঙ্গে নিবিড় একটা মোহাব্বত আর ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। সুবহান। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে যিনি কথা বলেন। আল্লাহর সঙ্গে বিভিন্ন সময় কথা বলতেন। আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন, যে আমল করলে অন্যের থেকে আমি ভিন্ন মর্তবা মর্যাদা, নবীরা তো এমনি পাবেন, আরো যেন আমি উচ্চ লেভেলে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পড়ো। আল্লাহ এটা তো সবাই জানে, এটা আবার কমন স্পেশাল কি হলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা যদিও ছোট্ট একটা সেন্টেন্স, একটা জুমলা, একটা বাক্য, অতি সহজ, একেবারে ছোট একটা বাক্য, ও মুসা তুমি মনে করেছো খুবই নরমাল একটা বাক্য, না না। আল্লাহ পাক বলেন, আমার মুসা গোটা 7 তবক আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার এই ছোট্ট কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, ও মুসা আমার এই কালিমার ওজন অনেক অনেক বেড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ চন্দনীমল ফাতেমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ ও এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোন এবং সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার উস্তাদে মোহতারাম, যার কাছ থেকে আমি ছোটবেলা আলিফবা তাসা থেকে শুরু করে কোরআন শরীফ ধরেছি, আমার প্রাণপ্রিয় উস্তাদ, শ্রদ্ধেয় উস্তাদ হযরত মৌলভী মুন্সি মুস্তফা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা আমাদের মাঝে ওনাকে রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াতে সুস্থতার মধ্যে অনেক অনেক বরকত দান করে বলে আমিন। আজকে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, সিনের কচি কাচারা, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে আল্লাহ পাক তার রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো কিছু গুনাহগার নালায়েক অযোগ্য মানুষকে আল্লাহ পাক নির্বাচিত করে, মনোনীত করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের টুকরার মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে কুরআন ও হাদিসের মোহাব্বতে উলামায়ে কিরামের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কেউ কেউ বেজার হয়েছেন? বেজার কে কে একটু হাত উঁচু করেন। মাশাআল্লাহ, সবাই দেখি অ্যালার্ট আছে। অনেক সময় বক্তারা বয়ান করতে করতে জাহান্নামে যেতে চান, কে কে একজন লাফ দিয়ে উঠে যায়, এরকম আসে না? এটা বলা হয় যে আসলে মানসিকতা নাকি ঘুমের ঘরে আছে। অনেকে বলে সবাই জান্নাতে যাবে, জি সবাই জান্নাতে, জি ঠিক হুজুর। তুমি ঠিক বললে কেন হুজুর? আপনি যা বলেন সেটা কি মিথ্যে হতে পারে? আসলে কিছু শোনে নাই কি বলেছে। যাই হোক, আপনার সচেতন, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যেহেতু আমরা খুশি, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে দিল মন উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ তো দেখি ভালোই আছে, তাহলে বোঝা যাচ্ছে সবাই খাওয়া দাওয়া শক্তি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। চন্দনী মহালবীপাড়া এলাকার মানুষের শরীরে শক্তি আছে মাশাআল্লাহ। আসলে প্রকৃত শক্তি হলো ইমানের শক্তি, বলেন ঠিক কিনা? প্রকৃত শক্তি হলো ইমানের শক্তি। মুসলমানের ইমানের শক্তি যত বেশি হবে, তাগুতি শক্তি, অপশক্তি এবং ইসলামের বিরুদ্ধে যত শক্তি রয়েছে সমস্ত শক্তি দুর্বল হয়ে যাবে। মুসলমানদের ইমান যত বেশি শক্তিশালী হবে। আল্লাহ পাক আমাদের ইমানকে মজবুত করে দেন, বলে আমিন। যত বেশি শুকরিয়া আদায় করা হবে তত নিয়ামত বাড়িয়ে দিবেন কে? তাহলে আমরা হুজুর খুব অভাবে আছি, কি শুকরিয়া আদায় করব? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ পাকের কাছে যাচ্ছেন এক ব্যক্তি, খুব গরিব, অসহায়, মাথা গোজার মতো ঠাঁই নাই, গায়ে কাপড় চোপড় তেমন ভালো নাই। বলে, মুসা তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, গিয়ে বলবে আল্লাহ আমাকে যেন একটু সচ্ছল বানিয়ে দেন, আমার অভাব অনটন যেন দূর করে দেন। আচ্ছা ঠিক আছে। প্রতিমধ্যে আরো এক পথিকের সঙ্গে দেখা, মুসা আমার অঢেল সম্পদ, এত সম্পদ আমি গণনা করে শেষ করতে পারি না, তুমি আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমার সম্পদটা একটু কমিয়ে দেয়। এরকম মানুষ খুব কম পাওয়া যায়, আল্লাহ যেন একটু সম্পদ কমিয়ে দেন। মুসা আলাইহিস সালাম গিয়েছেন আল্লাহ পাকের কাছে, কথোপকথন করার পর দুইজনের কথা বললেন। আল্লাহ পাক বললেন যে অভাব আছে, যে খুব দুরবস্থার মধ্যে রয়েছে, তাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলবে। আর যে অনেক সম্পদের মধ্যে আছে তাকে না শুকরিয়া, অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলবে বেশি বেশি করে। তো আসছে, আসার পর ওই গরিব লোকের সঙ্গে দেখা। বলে, মুসা আমার কথা কি স্মরণ ছিল? বলে, হ্যাঁ ছিল। কি বলেছে? বলে, আল্লাহ তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছে। সুবহানাল্লাহ। বলে, আমার মাথা গোজার মতো ঠাঁই নাই, ঘরে চাউল নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, আমাকে বলেছে শুকরিয়া আদায় করতে, কি নিয়ে আমি শুকরিয়া আদায় করব? এই কথা বলার পর গায়ে যে কাপড় ছিল এটাও বাতাসে উড়ে চলে গেছে। এটাও একটা আল্লাহর নিয়ামত ছিল। আর যেই ব্যক্তির অনেক সম্পদ, সে ব্যক্তি বলছে আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ পাক তোমাকে বলেছে অকৃতজ্ঞ হতে, আল্লাহর নাফরমান হতে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে নিষেধ করেছে। উনি বলে, ইম্পসিবল, কখনো সম্ভব নয়। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাকে ইনকাম করার জন্য দুইটা সুস্থ হাত দিয়েছেন, যে আল্লাহ গোটা পৃথিবী দেখার জন্য
আমার জন্মধারিণী মাকে দেখার জন্য, আমার জন্মদাতা বাবাকে দেখার জন্য এত সুন্দর দুইটা চক্ষু দান করেছেন। যে আল্লাহ দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলার জন্য আমাকে জবানের মধ্যে ভাষা দিয়েছেন। অনেক প্রাণী আসে, গরু, মহিষ, হাতি আসে, তাদের মধ্যে বলেন জিহ্বা আছে না নাই? তাদের জিহ্বা আমাদের থেকেও বড়। বলে তাদের জিহ্বার মধ্যে ভাষা নাই, আমার জিহ্বার মধ্যে ভাষা দিয়েছেন কে? বলে যে আল্লাহ আমাকে ভাষা দিলেন, যে আল্লাহ আমাকে এই কামাই করার জন্য মেধা শক্তি দিলেন, আমার থেকে অটন সুঠাম সুদর্শন পুরুষ, শুধুমাত্র আল্লাহ মেধা শক্তিটা একটু বিকরস্ত করে দিয়েছেন। পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়াই, দুনিয়ার মানুষ তাকে সম্মান করা তো দূরের কথা, একটু সালামও দিতে চায় না। যে আল্লাহ আমাকে এই মেধা দিলেন, সে আল্লাহর নাফরমানি করব, এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব নয়। এই বলার সঙ্গে সঙ্গে তার সম্পদ আরো বাড়া শুরু হয়ে গেছে। সুবহান। আমার বন্ধুগণ, যা আছে এটা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তার অমর গ্রন্থ আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব, আল্লাহ পাকের অপার নিয়ামত রাজি, এই কিতাবের মধ্যে উনি এনেছেন যে সৌভাগ্যের সোপান তিনটি। মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি তিনটি জিনিসের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সৌভাগ্যের সোপান বলেন কয়টি? আমি কিন্তু ভূমিকা এখন আলোচনায় যাইনি, আলোচনা বুঝার জন্য ভূমিকাটা বলছি। আমার সঙ্গে বলেন, মানুষের সৌভাগ্যের সোপান কয়টি? তিনটি। মুখস্থ রাখবেন। 1 নম্বর শুকর, বলেন 1 নম্বর শুকর। 2 নম্বর সবর, বলেন 2 নম্বর। 3 নম্বর ইস্তেগফার, 3 নম্বর ইস্তেগফার। এবার আমার সঙ্গে বলেন, শুকর, সবর, ইস্তেগফার। শুকর, সবর, ইস্তেগফার। বলেন তো এবার। মাশাআল্লাহ, আমরা ছাত্রদের পড়াই তো এবার অনেক সময় মুখস্থ করাই, মুখস্থ করালে সেটা বাড়ি নিয়ে যাওয়া যায়। শুকরিয়া আমরা বলি না, শুকরিয়া আদায় করো, শব্দটা কিন্তু আরবি, কিন্তু বাংলা আমরা ব্যবহার করি। আল্লাহ বিপদ দিয়েছে, একটু সবর করো বলি না, এটা কিন্তু আরবি, কিন্তু আমরা বাংলায় বলি। বলে গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার করো, এটা কি বাংলা না আরবি? তাহলে 3টা শব্দের সঙ্গে আমাদের কিন্তু পরিচয় আছে, এটা মুখস্থ করিয়ে দিলাম। শুকর, সবর, ইস্তিগফার। বলে শুকরিয়া আদায় করব, কি নিয়ে শুকরিয়া আদায় করব? ভারতে যখন করোনার মহামারী দেখা দিয়েছিল, এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন উনি আইসিইউর মধ্যে ছিলেন। তো থাকার পর যখন উনি সুস্থ হলেন, ডাক্তার ওনাকে যখন বিল হাতে ধরিয়ে দিলেন, দেখে 8 লক্ষ সামথিং ওনার বিল হয়েছে। তো এটা দেখে উনি কান্না করে দিয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তো ডাক্তাররা যারা ছিলেন তারা চিন্তা করলেন, লোকটা মনে হয় গরিব মানুষ, এত টাকা উনি দিতে পারবে না। তো তারা পরামর্শ করলেন, আমরা তার কিছু খরচ কমিয়ে দেওয়া যায় কিনা, আর যদি নাই করা যায় তাহলে আমরা নিজের থেকে কমপক্ষে কিছু সহযোগিতা তাকে করি। অনেক হাসপাতাল আছে যেখানে কোনো ডিসকাউন্ট নাই, যেমন সিটি মেডিকেলে আমার হালিয়া 2 দিন আইসিইউতে ছিল। আমাকে যখন বিল দিল 1,11,100 টাকা, 1,11,100 টাকা বিল। তাই আমি বললাম সামান্য কিছু ডিসকাউন্ট করা যায় কিনা। ওই পাশে ময়লাপুতার যিনি খতিব, তিনি বললেন, হুজুর আমি আমার আব্বা মুফতি রফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী খুলনা দারুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, এত বড় একজন ব্যক্তিত্ব, এবং উনি ওই মসজিদের খতিব, এবং যারা 3 জন ওইখানে, ওনারা এই পুরা সিটি মেডিকেলের মালিকানাধীন সত্যায়নকারী 3 জন সত্ত্বাধিকারী, তো একজন আমার মুসল্লিও। তা আমি বললাম কিছু ডিসকাউন্ট করা যায় কিনা, আব্বা তো মারা গেছেন, 1 টাকা ডিসকাউন্ট করেনি, এবং টাকা পরিশোধ করা পর্যন্ত আমার আব্বাকে ওই হাসপাতাল থেকে তারা বের হতে দেয়নি।
এটা কি আখিরাতের ব্যবসা না দুনিয়ার ব্যবসা করছে? আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু মানবতা তো সবার ঊর্ধ্বে। একজন আলেম, একজন গরিব, অসহায়, দুস্থ, মানবতা, বিধবা, অনাথ, তার সাহায্যে যদি আমি এগিয়ে না যেতে পারি, আমার এই সম্পদ দিয়ে বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই সম্পদ দিয়ে কি হবে? চোখ বন্ধ করেন, হাজার কোটি টাকার সম্পদ কোথার থেকে কোথায় লয় হয়ে যাবে। দেখেন না, মাত্র 1.5 বছর আগে কি একটা বিপ্লব ঘটে গেছে পৃথিবীতে, বাংলাদেশের মধ্যে। যারা টাকা গুনতে পারে না কত টাকা আসে, কতটা ফ্ল্যাট আছে, কত দেশে বাড়ি গাড়ি আছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এমন করে দিয়েছেন, কোথায় পলাবে সেই রাস্তাও দেখতে তারা পায় না। করতে পারেন কে? সেই পথে কেউ হাঁটবেন না। আমি আমার গ্রামের সন্তান হিসেবে আপনাদের প্রতি দরদ রেখে বলি, স্বৈরাচারের পথে কেউ হাঁটবেন না। যদি হাঁটেন, ফেরাউনের যে অবস্থা হয়েছে, নব্য লেডি ফেরাউনের যে অবস্থা হয়েছে, আপনাদেরও তার বিকল্প কোনো ব্যবস্থা হবে না। যেন সবসময় ইনসাফের পথে, সত্যের পথে থাকা দরকার আছে না নাই? মানুষ আমাকে খারাপ বলুক, মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করুক, কিন্তু আমার দ্বারা মিথ্যা কথা হতে পারে না, আমার দ্বারা চাঁদাবাজি হবে না, আমার দ্বারা টেন্ডারবাজি হবে না, আমার দ্বারা মানুষের উপর জুলুম হবে না। আমি না খেয়ে থাকবো, মানুষের হক আমি নষ্ট করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? কারণ আমার তো এই দুনিয়া আসল দুনিয়া না, আমার দুনিয়া হলো আখেরাত। কি বলেন, ঠিক কি ঠিক না? এ চপন সারা भी होगा ए खबर बुलबुल को दो, ए चपन सारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कवि बोलेन मनोहर এই গুলিস্তান হবে একদিন মরুদ্যান, কহিও খবর বুলবুলিকে জীবন না দেয় অসাবধান। বলে এই দুনিয়ার চাকচিক্যর মোহে পড়ে তুমি আখেরাতকে ভুলে গিয়েও না, যেও না। ওই আখেরাত হলো তোমার স্থায়ী বাড়ি, এটা তোমার স্থায়ী বাড়ি না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচা যাবে, বাঁচা যাবে। এজন্য মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? তো কোথার থেকে চলে গেলাম, বলতেছিলাম ওই ভারতের ঘটনা মনে আছে? তো উনি যখন কান্না করছেন, তো সবাই পরামর্শ করলেন কিছুটা আমরা কমিয়ে দিই তার বিলটা। এরপরে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি কান্না করছেন, এত টাকা বিল শুনে মনে হয় খুব অভাবী মানুষ, আমরা কিছু আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি। তখন ভদ্রলোক বলছেন, আপনারা যে আমাকে কান্না করতে দেখছেন, আমার অভাবের কারণে এত টাকা বিল এসেছে, এজন্য আমি কান্না করি না। বলে তাহলে কান্না করেন কেন? আল্লাহর ওই বান্দা বলতেছেন, ডাক্তার সাহেব আমি করোনায় আক্রান্ত হয়ে মাত্র কয়েকদিন আইসিইউর মধ্যে ছিলাম, প্রাকৃতিক অক্সিজেন আমি গ্রহণ করেছি, এই কারণে আমার 8 লক্ষ টাকা বিল এসেছে। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আল্লাহ পাকের কত অক্সিজেন আমি গ্রহণ করেছি, আমার আল্লাহ তো আমার থেকে 1টা টাকাও নেয় না। আমার আল্লাহ তো আমার থেকে 1টা টাকাও নেয় নাই। পুরা অক্সিজেনটা আমার জন্য আমার আল্লাহ ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমার প্রতি কত দয়ালু,
আরে মরণ পর্যন্ত আমার আল্লাহ যত অক্সিজেন আমাকে দিচ্ছেন, এটা যদি ক্রয় করা লাগতো, আবার বাড়িঘর কেন সব সম্পত্তি বেচলেও আমার দ্বারা সম্ভব ছিল না। আমি সে আল্লাহর কি শুকরিয়া আদায় করতে পেরেছি, এই দুঃখে আমি কাঁদতেছি, এই দুঃখে আমার অভাব নাই, আমি 8 কোটি টাকাও পরিশোধ করতে পারবো, কাঁদতেছি। এটা ছিল বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। শুকর নিয়ে আর একটা কথা বলি, সামনে যাব। ওনার দরবারে এক পাগল ছিল, হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর পাগল, খুব জ্ঞান গর্ব কথা বলতেন। একবার পানি পান করছেন, তো একবার পানি পান করছেন, তো বাহলুল বলছে, বাদশা একটু ওয়েট, একটু আমার একটা প্রশ্ন ছিল। বলে, বাহলুল কি প্রশ্ন? বলে, আপনি যে এই পানিটা পান করছেন, 1 গিলাস পানি, আপনার মনে করেন প্রচন্ড তৃষ্ণা লেগেছে, মরুভূমির প্রান্তরে প্রখর রোদের মধ্যে রয়েছেন, তৃষ্ণায় বুকে ছাতি ফেটে যায়। এই সময় আপনার সামনে 1 গিলাস পানি আছে, এই পানি পান না করলে আপনি বাঁচবেন না, তাহলে এই 1 গিলাস পানি আপনি কত টাকা দিয়ে ক্রয় করবেন? বুঝতেছেন আপনার কথা? কত টাকা দিয়ে ক্রয় করবেন? বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলী বলতেছেন, এই 1 গিলাস পানি যদি আমি না পান করি, ওই সময় তো আমি মারা যাব। আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আসে, আমার পুরা রাষ্ট্র দিয়ে হলেও এই 1 গিলাস পানি পান করে আমার জীবনকে আমি বাঁচিয়ে নিব। সুবহানাল্লাহ। বলে, আচ্ছা পান করেন। পান করা হয়ে গেছে, এবার আবার প্রশ্ন করছেন, বাচ্চা আর একটা প্রশ্ন আছে। বলে, বাহলুল তোমার প্রশ্ন জবাব দিতে দিতেই শেষ, আচ্ছা করো। কারণ জানে বাহলুল কোনো বেহুদা প্রশ্ন করে না। বলছে, বাচ্চা মনে করুন আপনি 1 গিলাস পানি তো পান করেছেন, এখন এই পানিটা যদি আপনার থেকে না বের হয়, তাহলে আপনি কত টাকা খরচ করবেন পানিটা বের করার জন্য? বলেন তো, যেই পানি আমরা পান করি, এই পানিগুলো যদি পেশাব আকারে, মলমূত্র আকারে যদি আমাদের শরীর থেকে বের না হয়, সুস্থ থাকবো কেউ? মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাহলুল যখন এই প্রশ্ন করেছে, বাদশা বলছে, বাহলুল যদি আমার এই 1 গ্লাস পানি শরীর থেকে 3 দিন 4 দিন বের না হয়, আমি তো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার যত সম্পদ রয়েছে সব সম্পদ ব্যয় করে হলো এই 1 গিলাস পানি আমার শরীর থেকে বের করার চেষ্টা করব। আমার যুবক ভাইরা, আপনার এই 1 গিলাস পানির দাম একটা রাষ্ট্র না 2টা রাষ্ট্র সমান। বলে, কিভাবে? বলে, বাদশা 1 গিলাস পানি পান করার জন্য আপনার সব সম্পদ আপনি দিতে চাইছেন, 1 গিলাস পানি বের করার জন্য আপনার সমুদয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আপনি দিতে চেয়েছেন, তাহলে বোঝা যায় আপনার এই 1 গিলাস পানির দাম 2টা রাষ্ট্রের যত সম্পদ রয়েছে সেই সম্পদের সমান। ও বাদশা, 1 গিলাস পানির দাম যদি 2টা রাষ্ট্রের সমমূল্যায়ন সমমূল্য সম্পদ হতে পারে, তাহলে আমি জানতে চাই জন্মের থেকে আজ পর্যন্ত আপনি আল্লাহ পাকের কত গিলাস, কত লিটার, কত টন কে টন পানি পান করেছেন, আল্লাহকে আপনি কত টাকা পরিশোধ করেছেন? আল্লাহু আকবার। فإن تعدوا نعمة الله لا تحصوها। এ কারণে আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি গণনা করতে থাকো, গণনা করতে করতে জীবন জিন্দেগি হায়াত শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। শেষ করা যাবে? এখানে সামনে যায়। বলেছিলাম সৌভাগ্যের সোপান 3টি। 1 নম্বর হলো শুকর, 1 নম্বর হলো, দেখেন একটা বিষয়, কেউ যদি না পাওয়ার লিস্ট করে সে অনেক কিছুই লিস্ট করতে পারবে,
আমি অনেক কিছু পাইনি, আমি 10 তলা বাড়ি নেই, আমার মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, ভালো একটা আপনার থাকার জায়গা নেই, আমার কোনো ক্ষমতা নেই, এরকম অনেক লিস্ট করতে পারবে। কিন্তু নবীজি বলেছেন দুনিয়ার দিক থেকে তুমি এই লিস্ট করো না, তুমি কি পেয়েছো সেই লিস্ট করো। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ পাক দেখার 2টা চক্ষু দিয়েছে, লিস্ট করো। আল্লাহ আমাকে অমূল্য 2টা চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাকে মহামূল্যবান 2টা হাত দিয়েছেন, আল্লাহ আমাকে চলার জন্য 2টা পা দিয়েছেন, আল্লাহ আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন, আল্লাহ আমাকে আব্বু আম্মুকে ডাকার জন্য 2টা ঠোঁট দিয়েছেন, আল্লাহ আমাকে চিন্তা চেতনা করার জন্য আমাকে একটা মেধা শক্তি দিয়েছেন, আল্লাহ পাক আমার মধ্যে 2টা সচল কিডনি দিয়েছেন, আল্লাহ পাক আমার মধ্যে লাঞ্চ দিয়েছেন, আল্লাহ পাক বাল্ব দিয়েছেন, আমার মধ্যে হার্ট দিয়েছেন, আল্লাহ পাক আমাকে এত সুন্দর স্ট্রাকচার আর বডি দিয়েছেন। এই চিন্তা করো এর দাম কত, কোটি কোটি টাকা সারা দুনিয়া এক পাল্লায় রাখলো আল্লাহ দেওয়া 2টা চক্ষুর দাম হতে পারে না। আল্লাহু আকবার। বলে নিয়ামত আমাদের আছে না নাই? এই জন্য কখনো এই চিন্তা করবো না কি পাইনি, চিন্তা করব কি পেয়েছি, আল্লাহ আমাকে কত কিছু দিয়েছে, তাহলে শুকরিয়া আদায় করা সম্ভব হবে, সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর সবর। 2 নম্বর কি? সবর মানে ধৈর্য। ধৈর্য অনেক বড় একটা গুণ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দীর্ঘদিন যাবত মহারোগে আক্রান্ত করে রেখেছিলেন। এত কঠিন রোগ হয়ে গেছে, শরীরে পোকা ধরেছে, সন্তান আদি স্ত্রী পুত্র যা ছিল সবাই চলে গেছে, এমনকি এলাকার মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। একজন বিবি ছিল, যখন পোকা লাগতে লাগতে জিহ্বায় লাগাও শুরু হয়েছে, এক বয়সে 18 বছর, তখন উনি আল্লাহকে ডাক দিয়েছেন। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, কখন আল্লাহকে ভুলে যান না, কখনো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাননি। আমরা অনেকেই একটু অভাব বলে আল্লাহকে ছেড়ে দেই, বাড়িতে ভাত না থাকলে নামাজ পড়তে যায় না, বলে পেটে ক্ষুধা যাব কিভাবে, আল্লাহ আমাকে এত অভাবে রেখেছে আমি আর পর্দা করব না, আল্লাহ আমাকে অভাবে রেখেছে আমি আর আল্লাহর হুকুম মতো চলবো না। এটা বড়ই আফসোসের বিষয়, কারণ অভাবে পড়লে অভাব দূর করতে পারে একমাত্র, জোরে বলেন কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকলেন, আল্লাহ আমাকে কঠিন রোগে আক্রান্ত করেছে, রব্বুল আলামিন আপনি তো রহমানুর রহিম, আপনি বড় দয়ালু, আল্লাহ আমার এর থেকে আমাকে মুক্তি দান করুন। যদিও বলেননি মুক্তি দেন, কিন্তু ভাষার মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব যখন আমাকে ডাক দিল, فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব ধৈর্য ধারণ করেছে, আমার আইয়ুবের সম্পদ শেষ হয়ে গিয়েছে, আমার আইয়ুবের ক্ষমতা লয় হয়ে গেছে, সন্তানগুলো স্ত্রীগুলো সব চলে গেছে, এলাকার মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যখন আইয়ুব ধৈর্য ধারণ করেছে, আমার আইয়ুবকে আমি আল্লাহ পাক সুস্থতা দান করেছি। যত সম্পদ তার চলে গিয়েছিল, যত সন্তান স্ত্রী পুত্র তার হারিয়ে গিয়েছিল, সব আমি আমার আইয়ুবকে দান করে দিলাম। এমনকি আমি আল্লাহ দয়া করে তাকে দ্বিগুণ আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ সমপরিমাণ দেন না, আল্লাহ পাক আরো দ্বিগুণ দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, মূল আলোচনায় যেতে হবে। 3 নম্বর ইস্তেগফার। 3 নম্বর কি বলেছিলাম? ইস্তেগফার।
আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্যের কথা বলেছেন। 3 নম্বর হলো ইস্তিগফার। ইস্তিগফার এর অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের মধ্যে কেউ আছে কেউ গুনাহ করে নাই? বলে আছে। কি আছে? একজনও আছে আমাদের গুনাহ করে নাই এমন একজন আছে? একমাত্র নিষ্পাপ নবীগণ। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার। নবীজি বলেছেন উত্তম গুনাহগার হও। উত্তম। আমি আল্লামা তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, পাকিস্তান চিফ জাস্টিস ছিলেন। 100 ইসলামী ব্যাংকের উনি আপনার চেয়ারম্যান। আরো 15 বছর আগে শুনেছি 14টা শুধু ব্যাংকিং উনার ইংরেজি ভাষা, ইংরেজিতে লেখা বই। বলে আলেমরা কোথায় থাকে? আলেমরা দেখো কোথায় আসে। গোটা পৃথিবীতে একজন তকি উসমানী দেখাতে পারবে না। এই তকি উসমানীকে আল্লাহ পাক কওমি মাদ্রাসা থেকে বের করেছেন। বলে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা তার একটা লেখার দিকে তাকিয়ে থাকে, একটা বক্তব্যের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। উনি কি বলেন এ বিষয়ে, ওনার বক্তব্য কি, ওনার লেখনী কি? প্রতিটা কথার মধ্যে বিজ্ঞান, প্রতিটা কথার মধ্যে মরিমুক্তার থেকেও দামি সম্পদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। উনি জাগতিক বিজ্ঞান নিয়ে কথা বলে না, উনি কুরআন এবং সুন্নাহর মাধ্যমে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিজ্ঞানের মহা সমুদ্র এই কুরআনের মধ্যে দিয়ে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা জানি না, এই কারণে পড়ি না। তো আল্লামা তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া ওনার কোন কথা বলতে চাচ্ছিলাম? উনি বললেন উত্তম গুনাহগার হও। আমি এই শিরোনামটা যখন পড়েছি একটু কৌতূহল জাগলো, উত্তম গুনাহগার আবার কিভাবে হয়? তো ভিতরে উঠলাম, দেখলাম এটা একটা হাদিসের তরজমা। কারণ নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন দুনিয়ায় যত আদম সন্তান রয়েছে প্রতিটা আদম সন্তানই গুনাহগার। কেউ বলতে পারবে আমি গুনাহ করি নাই? নবীজি বলেন প্রতিটা আদম সন্তানই গুনাহগার। আর গুনার মধ্যে, গুনাহগারদের মধ্যে সর্ব উত্তম গুনাহগার হলো গুনার পরে গুনার উপর অটল থাকে না, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয়। গুনাহ করা অস্বাভাবিক নয়, কিন্তু গুনাহ করে তওবা না করা এটা অস্বাভাবিক। গুনাহ হয়ে যাবে, কাপড় ময়লা হবে, বলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কাপড় ময়লা হবে এটা স্বাভাবিক, টুপি ময়লা হবে এটা স্বাভাবিক, বাড়ির আঙ্গিনা ময়লা হবে এটা স্বাভাবিক। কিন্তু বছরকে বছর না পরিষ্কার করে অপরিচ্ছন্ন রাখা, কাপড়কে ময়লাযুক্ত রাখা এটা অস্বাভাবিক। মনে হয় অনেকে বুঝেন। ঠিক তেমনি ভাবে গুনাহ করা মানব জাতি, যেহেতু নফস আছে, শয়তানের ওয়াসওয়াসা আছে, গুনাহ হবে। কিন্তু গুনাহ করার পর কোন মুমিন বান্দা অটল থাকতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সে মাথা নত করে তওবা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। বলে সুবহানাল্লাহ। বলে হুজুর কতবার চাবো, চাই আবার গুনাহ হয়ে যায়, চাই আবার হয়। নবীজি বলেন যতবার গুনাহ করো ততবার তওবা করো, যতবার গুনাহ করো। গান শুনেছো, তওবা করেছো, আবার গান শুনেছো, আবার তওবা করেছো। সিগারেট খেয়েছো, তওবা করেছো আর খাবো না, আবার খেয়েছো, আবার তওবা করো, আবার খেয়েছো, আবার তওবা করো। এইভাবে করতে করতে একদিন দেখবে আল্লাহ পাক তোমাকে ওই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দিবে। এবং আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাকে আমি বড় মুহাব্বত করি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে যদি কোন সম্প্রদায় গুনাহ না করত, আল্লাহ পাক ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিতেন। ধ্বংস করে এমন একটা সম্প্রদায় আনতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক গফুর। বলে আমার এই নামের ওই প্রকাশ তো করতে হবে, তাদেরকে আমি ক্ষমা করে তাদেরকে আমি জান্নাতে মানুষ বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ।
এজন্য যুবক ভাইরা, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়েছে, গুনাহ থেকে ফিরে আসো, বেশি বেশি করে তওবা করো। তওবার আরেকটা কথা বলি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক লোক এসেছে, বলে হুজুর আমার সন্তান হয় না, একটু দোয়া করেন। বলে ইস্তেগফার কর। আরেকজন এসেছে, বলে হুজুর ঘরে খাবার নাই, একটু দোয়া করেন। বলে ইস্তেগফার কর। আরেকজন এসেছে, হুজুর সন্তান নাদি কথা শুনে না, একটু দোয়া করেন। বলে তওবা করো। আরেকজন এসেছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, ফসল হয় না অনাবৃষ্টির কারণে। বলে তওবা করো। যেই আসে ইস্তেগফার কর। ওনার পাশে একজন ছিলেন, বলে হুজুর আপনি দেশি হোমিও ডাক্তারের মতো, যেই আসে তাকে ওই এক বোতল পানি দিয়ে দেন। দেখেন না, সরকারি হাসপাতালে যাবেন, দেখবেন বলে হুজুর স্যার আমার পেটে ব্যথা, প্যারাসিটামল। বলে আমার মাথায় ব্যথা, প্যারাসিটামল। বলে আমার ডায়রিয়া, প্যারাসিটামল। আমরা অনেক সময় ছোটবেলায় ওই সরকারি হাসপাতালে স্যালাইন আনার জন্য যেতাম, পেট খারাপ হয়েছে, দেখি প্যারাসিটামল দেয়। এত কষ্ট লাগতো, যেতাম একটু স্যালাইন আনার জন্য, ও যা কই ওই ওষুধ দেয়। তারপরে এমন ওষুধ ও সব রোগে খাওয়া যায়। এরকম কিছু ওষুধ আছে, সব রোগ না পা পেলেন না পা, মাথায় ব্যথা হলে খাওয়া যায়, জ্বর হলেও খাওয়া যায়, কাশি হলে খাওয়া যায়। তার মানে এটা সুস্থ মানুষ খেলেও তেমন কোনো সমস্যা হয় না, ডাক্তার ভালোভাবে জানে। আর ভালো দামি ওষুধ তো আপনাকে ডাক্তাররা দেবে না, কারণ ভালো ওষুধ দিলে তারা চলবে কিভাবে, ওটা তো যাই হোক বেশি নিজের সংসার চালাতে হয়। তো জিজ্ঞাসা করছে, হুজুর যেই আসে আপনি তাকে ইস্তেগফারের আমল দেন, এই ডাক্তারের মতো একই ওষুধ। বলে এটা তো আমি দেই না, আল্লাহ পাক এটা শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে কিভাবে? সূরাতুন নূহ, নূহের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, দিনকে কবুল করেছেন, আর কেউ ইসলামকে কবুল করেন না। এখন কোনো নির্যাতন নাই তার উপর করে নাই, রক্তাক্ত করেছে, মারতে মারতে বেহুশ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, নূহ তোমার গতকালকে যে কাজ ছিল আজকেও সেই কাজ, আজকেও মানুষকে দাওয়াত দাও। ও নূহ তোমাকে মানুষ বিদ্রুপ করেছে, এর অর্থ এই নয় তুমি ইসলাম থেকে সরে যাবে। মানুষ আঘাত করেছে, এর অর্থ এই নয় তুমি তাকে আর ইসলামে দাওয়াত দিবে না। না না, এটা আমার নবীর শান না। কখনো মার খাবে, কখনো নির্যাতন আসবে, কখনো জুলুম আসবে, কখনো জেল জরিমানা আসবে, কখনো মানুষ তিরস্কার করবে, কিন্তু তোমার মিশন হলো মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরা বলে 950 বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত কবুল করো নাই, এমন কোন অন্যায় নাই তোমরা করো না। আমি তোমাদেরকে একটা আমল তোমাদেরকে শিক্ষা দেই। আমার সম্প্রদায়রা 950 বছর তোমরা আল্লাহর নাফরমানি করেছো, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার দিবেন, তোমাদের तमाम জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, ইরসিনিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। 3 নম্বর, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদ নাই, অভাব অনটন লেগেই থাকে, বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তোমার অভাব দূর করে স্বচ্ছন্দময় সচ্ছল জিন্দেগি আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া বানিন, 4 নম্বর, আল্লাহ পাক তোমার সন্তান হয় না, 10 বছর বিবাহ করেছো সন্তান নাই, 15 বছর হয়ে গেল,
কত মানুষের সন্তান হয়, যার সন্তান হয় না সে জানে সন্তান না থাকার কত বড় বেদনার কষ্ট। সন্তানকে মানুষেরা যখন কোলে নেয়, চুমু দেয়, আব্বু আম্মু বলে ডাক দেয়, ওই নিঃসন্তান দম্পতির কলিজায় যেন ছুরি দিয়ে আঘাত করলে যেই কষ্ট হয় তার থেকেও যেন বেশি কষ্ট উপলব্ধি করতে থাকে। আল্লাহ পাক বলেন সন্তান হয় না, ইস্তিগফার করো, ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক সন্তান দিয়ে তোমাকে সাহায্য করবে। বলে সন্তান তো হয়েছে, বলে সন্তানটা কথা শোনে না, তোমার অবাধ্য হয়ে গেছে, বেশি বেশি ইস্তিগফার করো, নয়ন জোরানো চক্ষু শীতল করা সন্তান তোমাকে আল্লাহ দান করবে। সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ ওই সন্তান তোমার শান্তিদায়ক বানিয়ে দিবেন। সুবহান। অনেক সন্তান আছে যেই সন্তানের জন্য আব্বা আম্মার ঘুম হয় না, কোন আছে না নাই? যেই সন্তানটা মাদকাসক্ত হয়, এই সন্তান একা ক্ষতিগ্রস্ত হয় নাকি পরিবারটাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়? বাবা মার ঘুম হারাম হয়ে যায়। অনেক আব্বা আম্মা জেলখানার মধ্যে ওই আপনার কি বলে বৃদ্ধাশ্রমে থাকে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলেটা কি করে? অসংখ্য বাবা মা, এমনকি গোটা পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রম থেকে একটা আর্তনাদ শুনতে পারবেন যে আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান উকিল, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান বড় লয়ার, আমার সন্তান বড় শিল্পপতি। বাবার চোখ দিয়ে পানি পড়বে আর এই কথা বলবে। গোটা পৃথিবীতে খুঁজে দেখবেন না একজন আব্বা আম্মা বলবে আমার সন্তানটা কোরআনের হাফেজ, আমার সন্তানটা আলেম, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, এমন একটা বাবা মাকেও আপনি পাবেন। আমি গ্যারান্টি দিয়ে করতে পারি। কেন পাবেন না? যার কলিজার মধ্যে কোরআন থাকে, কোরআনের পরশ থাকে, ওই সন্তান না খেলো, ওই সন্তান অভাবে থাকলো, কষ্টে থাকলো, তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রম নামক দোজকের মধ্যে কোনোদিন রেখে আসতে পারে না। তার কারণ হলো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما সকলে পড়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا الله আকবার। কত সুন্দর দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন আমি জোর নির্দেশ দিয়েছি ওই সন্তানদেরকে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, তোমাদের আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। বিশেষ করে আব্বা আম্মা যখন বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের খেদমত কম লাগে না বেশি লাগে? একটু বেশি লাগে। সেই সময় তাদের খেয়াল রাখবে এবং তাদেরকে খবরদার ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিবে না, উফ শব্দ ব্যবহার করবে না, সব সময় নরম নরম কথা বলবে। আর আব্বা আম্মা যদি দুনিয়া থেকে চলে যায় তখন এই দোয়া পড়বে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা ছোট থাকতে আমাকে যেইভাবে আদর দিয়ে সোহাগ দিয়েছিল, মমতা আর ভালোবাসা দিয়ে আল্লাহ আমাকে দয়ার চাদরে আবৃত করে তিল তিল করে আমাকে বড় করেছে,
আল্লাহ আজকে আমার আব্বা আম্মা নাই, আল্লাহ সেইভাবে দয়া মায়ার স্নেহ মমতা করে আল্লাহ আমার আব্বা আম্মাকে সেইভাবে তুমি জান্নাতে রেখে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া শিক্ষা দিচ্ছেন কে? বলেন কে? যেই অফিসে আপনি অ্যাপ্লাই করবেন চাকরির জন্য, ওই অফিসে অনেক জায়গায় ফর্ম থাকে, ওই ফর্মে যদি অ্যাপ্লাই করেন ওটা গ্রহণযোগ্য হয়। আর আপনি নিজের থেকে দরখাস্ত করলে এটা গ্রহণযোগ্য হয় না। কেন? আমাদের এখানে ফর্ম দেওয়া তোমার দরখাস্ত। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন এভাবে তুমি দোয়া করো। তার অর্থ হলো মুফাসসিরিন ইকরামগণ বলেন আল্লাহর শেখানো দোয়ায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কারণ এই দোয়া তো আমাকে আমার আল্লাহ শিখিয়েছেন, এভাবে আমার কাছে দোয়া করো, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ অবশ্যই ওই সন্তানের দোয়াকে আল্লাহ কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা টাইম হয়ে যাচ্ছে, তো যাই হোক, ইস্তিগফারের 3-5 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক জান্নাত দান করবেন, এমন জান্নাত যার তলদেশ থেকে নহর জারি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ইস্তিগফারের আরেকটা কথা বলে আমি সামনে যাই। ইস্তিগফার যারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত মানে যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ফেরত দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ। উনি একবার সফরে গিয়েছেন, কোনো জায়গা থাকার জায়গা নাই, মসজিদে গিয়েছেন, যাওয়ার পর টাউনের মসজিদ দেখবেন অনেক জায়গায় ইশার পরে বন্ধ করে দেয়। তো উনি বলতেছেন, ভাই মুয়াজ্জিন সাহেব এসে বলছে হুজুর বের হয়ে যান। বলে আমি একটু মুতালা করব। বলে এখন আর সময় নাই, মুতালা করা যাবে না, ঈশার নামাজ শেষ, আপনি চলে যান। বলে আমি তো ফজরের নামাজ পড়ার জন্য এসেছি, আমি ফজরের নামাজ পড়ে যাব, আমি এখানে ঘুমাবো না, আমি কিতাব মুতালা করবো। বলেন না, কোনো পারমিশন নাই, কমিটি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম কিছু কিছু মসজিদ আছে, বারান্দাও জায়গা নাই, এটা করা আদৌ ঠিক নয়। মসজিদ মনে রাখবেন শুধুমাত্র নামাজের জন্য নয়, মসজিদ তিলাওয়াতের জন্য, মসজিদ জিকির করার জন্য, মসজিদ বিচার আচার করার জন্য। মসজিদ নবীজি মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আর মসজিদ আমরা তালাবদ্ধ করে দেই, মনে করি ইমাম সাহেব শুধুমাত্র নামাজ পড়াবে, ফুফা দেবে, তাবিজ কোষ করবে, বেশ শেষ, ইমাম সাহেবের কাজ আছে। ইমাম মানে নেতা, নেতা মানে, কিন্তু ইমাম সাহেব এমন ব্যবহার করি যেটা আমার বাসায় চাকরের সঙ্গেও করে না, এরকম অনেক জায়গা আছে। এটা বড় দুঃখের বিষয়। আমার বন্ধুগণ, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, যত অনুরোধ করলেন বলেন না, কোনো পারমিশন নাই, বের করে দিলেন গাঠি টোপলা নিয়ে। উনি যেতে যেতে এক জায়গা দেখে একজন রুটি বানাচ্ছে। অনেক জায়গা টাউনে রাস্তার মোড়ে সারা রাত ওই দোকান খোলা থাকে, কিছু কিছু চায়ের দোকান, রুটির দোকান। তো যে বলতে, যুবক আমি যদি কিছু মনে না করো, আমি এখানে তোমার দোকানে বসে আমি একটু কিতাব মোতালা করব, তোমার এই আলোতে আমাকে একটু অনুমতি দিবা? বলে হুজুর অবশ্যই দিব। কি বলেন আপনি, শুধুমাত্র একটু আপনি কিতাব মোতালা করবেন, আমার তো আরো ভালো একজন লোক থাকলো আমার পাশে। উনি কিতাব মোতালা করছেন, আর ওই যুবক কানের থেকে উনি শুনতে পাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আওয়াজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কানে যখন ফিরে আসে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এদিকে তাকায়, কে ইস্তিগফার করে? এদিকে তাকায়, কে ইস্তিগফার করে? কোথা থেকে আওয়াজ আসে? দেখে আর কেউ না, ওই যুবক রুটি বানায় আর জবান থেকে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার করে আর রুটি বানায়, ইস্তিগফার করে এটি রুটি তাওয়াতে দেয়, ইস্তিগফার করে রুটি আবার রেখে দেয়, ইস্তিগফার করে আটা বানায়, ইস্তিগফার করে আর খামিরা বানায়। ওই যুবককে তখন আহমদ ইবনে হাম্বল বলে, ও যুবক, তুমি যে এত ইস্তিগফার করো, এর দ্বারা কি তুমি কোনো ফল পেয়েছো? বলে হুজুর, এই ইস্তিগফার করার কারণে আমি একটা উপকার পেয়েছি। বলে কি উপকার পেয়েছো? বলে আমি আল্লাহর কাছে যেই দোয়া করি, আমার আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না, আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে না। সুবহানাল্লাহ। বলে হুজুর, তবে আমার একটা দোয়া আজও পর্যন্ত কবুল হয় নাই।
আমার একটা আফসোস থেকে গেছে, একটা দোয়া আমার এখনো পর্যন্ত কবুল হয় নাই। বলে যুবক কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার সব থেকে বড় ইমাম হলো, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় আলেম হলো আহমদ ইবনে হাম্বল। আল্লাহ জানি না কোথায় থাকে, কিভাবে তার দেখা করব। আল্লাহ মনে বড় আশা, তুমি একবার তাকে আমার সাক্ষাতে নিয়ে যাও, একবার তার দেখা মিলিয়ে দাও। হুজুর আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জগতের মধ্যে সব থেকে বড় ইমাম, সব থেকে বড় বুজুর্গ আলেম, তার যদি দেখা পেতাম আমি তাকে জড়িয়ে ধরতাম, মুআনাকা করতাম, তাকে একটু কপালে চুমু এঁকে দিতাম। এই দোয়াটা পর্যন্ত আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে উঠে বলেন, ও যুবক, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের যেই দোয়া করেছো, আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার দরবারে এনে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন আর কপালের মধ্যে চুমু এঁকে দিলেন। বলে ইস্তিগফার যত করবে আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবেন, ইস্তিগফার করো গুনাহ মাফ করে দিবেন। শরীরের মধ্যে রোগ রয়েছে আল্লাহ মুক্তি দান করে দিবেন, সুস্থতা দান করবেন। বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ পাক তোমার সন্তান হয় না, সন্তান হলেও সন্তানটা কথা শোনে না, সন্তানটা অশান্তির কারণ হয়ে গেছে, আল্লাহ পাক শান্তির কারণ বানিয়ে দিবেন। তোমার অভাব অনাটন দূর হয় না, বেশি বেশি করে ইস্তিগফার করবে। আল্লাহ পাক সব উপায় উপকরণ আল্লাহ তোমাকে দিয়ে একটা শান্তি সমৃদ্ধ জিন্দেগি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো বেশি বেশি ইস্তিগফার করতে ইনশাআল্লাহ। তাহলে সৌভাগ্যের সোপান কয়টি? তিনটি, শুকর, সবর, ইস্তিগফার। ভূমিকা বলতেই প্রায় শেষ সময়, আর অল্প একটু সময় করা যাবে, সময় শেষ করে দিব, একটু করব। আমার বন্ধুগণ, আমি সূরা মুমিনুনের আপনার আনফালের 3টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। লম্বা তাফসীর করার সময় নয়, সংক্ষেপে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতে কারিমার মধ্যে মুমিনদের কিছু গুণাবলী বলেছেন। প্রকৃত মুমিন কারা? আমরা অনেকেই মুসলমান, আমরা সবাই মুসলমান না? সবাই মুসলমান, সবাই মুমিন না? এটা নিশ্চিত বলতে হবে আনা মুমিন, আনা মুসলিম। বলে সুবহানাল্লাহ। এটা আমার গর্ব, আমি মুসলমান। এটা আমার গর্ব, আমি মুমিন। এটা আমার গর্ব নয় যে আমি ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা নাস্তিকদের স্লোগান হতে পারে, মুমিনদের স্লোগান এটা হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ অর্থাৎ যে ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো মুসলমান বলতে পারে না আমার যে কোনো ধর্ম ইচ্ছা সেই ধর্ম আমি পালন করতে পারি না। আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। অন্য কোনো ধর্ম তন্ত্র মন্ত্রের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, যাওয়া যাবে? আমার বন্ধুগণ, তো এজন্য আমি মুমিন ইনশাআল্লাহ, এটা বলা যায় আমি মুমিন। তবে প্রকৃত মুমিন আর ভেজাল মুমিন আছে না নাই? একটা হলো প্রকৃত নামে মুসলমান, আর একটা হলো কামে মুসলমান। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কামে মুসলমান কারা তাদের পরিচয় ধরে ধরলেন। এই দু একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মুমিন, নিশ্চয়ই মুমিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিন কারা? আল্লাহ পাক এখান থেকে গুণ বর্ণনা করছে। 1 নম্বর, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো যাদের সামনে আমার স্মরণ করা হবে, যাদের কাছে আমি আল্লাহর স্মরণ করা হবে, যারা আমার স্মরণ করবে, আখিরাতের স্মরণ করবে, আমার নবীর স্মরণটা অন্তরের মধ্যে থাকবে, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ভয়ে প্রকম্পিত হবে? দেখেন এখানে
তাফসীরে একটা কথা আছে, একটা হলো ভয়, একটা হলো বাঘের ভয়, সিংহের ভয়, আর একটা হলো উস্তাদের ভয়, আব্বা আম্মার ভয়। বলেন তো এই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? সিংহের ভয়, বাঘের ভয়, এই ভয়ের মধ্যে শুধু আতঙ্ক থাকে, মোহাব্বত ভালোবাসা থাকে না। কেমন ঠিক ঠিক না? উস্তাদের ভয়, বাবার ভয়, এই ভয়ের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা কি বলেন থাকে কি থাকে না? আল্লাহ পাক খৌফুন বলেন নাই, আল্লাহ পাক ওয়াজিলাত বলেছেন। মুফাসসিরিন কিরামগণ বলেন মুমিন বান্দারা যখন আল্লাহকে স্মরণ করবে তো আল্লাহর প্রতি শ্রদ্ধাবনত হয়ে আল্লাহর ভালোবাসার প্রেম মোহাব্বতে তাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে। তারা আর আল্লাহকে গাফেল হয়ে আল্লাহর অবাধ্য কাজ তারা কখনোই করতে পারবে না। সুবহান। এটা হলো 1 নম্বর গুণ। এ কারণে আল্লাহ পাক বলেন অবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নবীজি ওই সমস্ত বিনয়ী বান্দারা যারা আমি আল্লাহ পাকের স্মরণে যাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? তাদেরকে সফলতা জান্নাতের সুসংবাদ দান করে দিন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন শোনো, আল্লাহ পাক বলেন খুব মনোযোগ দিয়ে শোনো। ও বান্দা, কোথায় তুমি শান্তি তালাশ করতেছো? টাকার মধ্যে শান্তি তালাশ কর? আল্লাহ পাক বলে না না। বাড়ি বানানোর মধ্যে শান্তি ভোগ করতেছো? বলে না না। মার্সিডিজ আর BMW গাড়ি কিনতে পারলেই মনে করছো শান্তি? আল্লাহ পাক বলে না না। ক্ষমতার চেয়ার পেলে মনে করতেছো এর মধ্যে মনে হয় আমার শান্তি। ক্ষমতার লড়াই দেখবেন কিভাবে শুরু হয়ে যায়, এখন থেকে শুরু হয়েছে। এমন রাত নাই দিন নাই, সব ঘুম হারাম হয়ে গেছে। কে মুচি, কে মেথর, কে সুইপার, কে ঋষি, এখন আর দেখার সময় নাই। কে মন্ত্রী, কে মিনিস্টার এসে বুকে জড়াই ধরে বলে ভাতিজা MP সাহেব আমার গায়ে তো কাদা। বলে আমরা তো কাদা মাটিরই মানুষ, ধরলে সমস্যা কি? চাচা কোনো সমস্যা নেই, আমরা কাদা মাটি। ওরে সুবহানাল্লাহ, এমন মানুষ তো আর পাওয়াই যায় না। ভোটটা একেই দেওয়া দরকার। দেখা যাচ্ছে ভোটের পরে আর গায়ে ধাক্কা লাগলেও খুঁজে পায় না। বলে চেয়ারম্যান সাহেব আপনি আমাকে যে কাদা অবস্থায় জড়িয়ে ধরেছেন, তোমার কোনো কমন সেন্স নেই, পাঞ্চুয়ালিটি বলতে কিছু বোঝো না। আমার সময়ের মূল্য রয়েছে, আমার মিটিংয়ে যেতে হবে। কোথার থেকে এসেছো? যাও যাও, দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার এরাই স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না। এখন মানে আসে না যে নামাজ পড়ে না তার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে, ভোট একটা আমানত। আমার আমানতের দ্বারা, আমার ভোটের মাধ্যমে, আমার সিলের মাধ্যমে কোন বেনামাজিরও পার্লামেন্টের সদস্য না হতে পারে। আমার ভোটটা দিতে হবে। 1 নম্বর শর্ত হলো নামাজি হতে হবে। 1 নম্বর শর্ত হলো বিদেশে আমার টাকা পাচার না করার মতো দুর্নীতি মুক্ত মানুষকে আমি সংসদে দেখতে চাই। ঠিক ঠিক না? ভুল ত্রুটি সবার মধ্যে রয়েছে, কিন্তু বেশি ভালো যারা, কম ভুল যাদের মধ্যে রয়েছে, নামাজি, দুর্নীতি মুক্ত, সাদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, এরকম মানুষ কারা? হুজুর একটু ভেঙে বলেন। না আমি ভেঙে বলবো না, বলার অবকাশও নাই। এটা কমন সেন্স আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। আপনারা চিন্তা করলেই বুঝবেন এই 1.5 বছরে কারা চাঁদাবাজি করছে, কারা টেন্ডারবাজি করছে, কারা ধর্ষণে সেঞ্চুরি করছে, কারা গরিব অসহায় দুস্থ মানবতার জমি দখল করে করে টাকার পাহাড় করে বেড়েছে। এদেরকে ভোট দেওয়া জায়েজ নয়। ঠিক ঠিক না? আমরা দেখেছি, বড় দুঃখজনক বিষয় হলো সত্য, শত শত কোটি টাকা ঋণ খেলাপি এদেরকে নমিনেশন দিয়ে দেওয়া হয়েছে। কিসের চাপে পড়ে নমিনেশন দিয়েছেন? 16 বছর পর্যন্ত ক্ষমতায় নাই, শত শত কোটি টাকা কিভাবে তারা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করলো। এদের তো জেলের মধ্যে থাকা দরকার। এরা কিভাবে রাষ্ট্রনায়ক হবে, এরা কিভাবে মন্ত্রী হবে, এটা আমাদের জাতির কাছে, জাতি আজকের নির্বাচন কমিশনের কাছে জানতে চায়। ঠিক ঠিক না? যারা ক্ষমতায় নাই
এরপরেও যদি ব্যাংকের কাছে 100-200 একজনকে দেখে যে 1700 কোটি টাকা ঋণ, এরা যখন ক্ষমতা পাবে সব একেবারে ওই জান্নাতের থেকে চেক এনে আমাদের সব শোধ করে দেবে। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমি সামনের দিকে যাব না। তো বলছিলাম 1 নম্বর হলো আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি কিসের মধ্যে যুবক? ফেসবুকের মধ্যে শান্তি খুঁজতেছো না? গুনার মধ্যে শান্তি নাই, গুনার মধ্যে অস্থিরতা, গুনার মধ্যে কষ্ট, গুনার মধ্যে রয়েছে তোমার শরীরের আপনার শান্তি দূর হয়ে যাওয়ার মানসিকতা। আল্লামা তকি উসমান দামাত বরকাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইউরোপ আমেরিকায় যদি কোনো ছেলে মেয়ে সম্মতি থাকে সেখানে তারা ওপেন সেক্স করতে পারে, কোনো বাধা নাই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরও ঘন্টায় কত হাজার মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। কেন? সেখানে তো ওপেন ধর্ষণ হচ্ছে। কেন? পত্রিকা দেখো কেন হচ্ছে ধর্ষণ। তার কারণ আল্লামা তকি উসমান দামাত বরকাতুল্লাহ আলাইহি লিখেছেন যে গুনার মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই। যেই যুবক জিনা করে ওই যুবকের আরো আপনার জিনা ব্যভিচার করার, জোরপূর্বক ধর্ষণ করার মানসিকতা শয়তান তৈরি করে দেয়। যখন দেখে জোরপূর্বক করলো শান্তি আর মেটে না, অস্থিরতা, তখন মনে করে তাকে খুন করতে হবে। খুনের মধ্যে মনে হয় শান্তি রয়েছে। অসংখ্য ঘটনা এখন আমরা দেখতেছি যে ধর্ষণের পরে ওই বেগুনা মাসুম একটা কচি বাচ্চাকেও তারা হত্যা করতে দ্বিধাবোধ করে না। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে শান্তি কি গুনার মধ্যে আসে? আল্লাহ পাক বলেন বান্দারে না না শান্তি নাই। ও যুবক, বিড়ি খাওয়ার মধ্যে, গাঁজা খাওয়ার মধ্যে, হিরোইন খাওয়ার মধ্যে শান্তি নাই। মনে অশান্তি লাগতেছে, কোরআনটা একটু খুলে একটু চোখটা বুলাও, কিছুই পড়তে পারো না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাটা পড়ো। সূরা ফাতিহাটা কয়েকবার তিলাওয়াত করো আর চোখের পানি ফেলো। আল্লাহ, গুনাহ করতে মনে চাচ্ছে, জিনা করতে মনে চাচ্ছে, আল্লাহ মাদক সেবন করতে মনে চাচ্ছে। আল্লাহ, আমি তো মুসলমান, আমার তো মৃত্যুবরণ করাই লাগবে, আমি তো এর থেকে বাঁচতে পারছি না। একটু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে তওবা করে একটা সূরা, কমপক্ষে ফাতিহা, সূরা নাস যেটা পারো একটু তিলাওয়াত করো, চোখের পানি ফেলো। দেখবে গুনাহ করলে অন্তরের মধ্যে যেই শান্তি লাগে তার থেকে হাজার হাজার গুণ শান্তি আর আরাম, প্রশান্তি আল্লাহ তোমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা এসেছেন, আমলটা করো, মাদক ছেড়ে দাও, নামাজ পড়া ধরো। তো 2 নম্বর, সংক্ষেপে আমি তাফসীর করে চলে যাচ্ছি, লম্বা আলোচনার সুযোগ নাই। 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন তিলাওয়াত করবে তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? বলে ঈমান বাড়ে কিভাবে? বলে তুমি তিলাওয়াত করো, তিলাওয়াত শোনো, দেখবা ঈমানের মধ্যে একটা নূর, ঈমানের মধ্যে শক্তি আল্লাহ পাক তৈরি করে দিবেন। ও আমার মা বোনেরা, পর্দা করতে ভালো লাগে না, বেশি বেশি তিলাওয়াত করো। আল্লাহ যখন তোমার ঈমানের শক্তি বাড়িয়ে দিবেন, ওই ঈমানের শক্তি যখনই বেড়ে যাবে পর্দা করতে এখনো ভালো লাগবে। ঈমানের শক্তি যখন বেড়ে যাবে চোখের গুনাহ করতে আর ভালো লাগবে না। ঈমানের শক্তি যখন বেড়ে যাবে গান শুনতে আর মজা লাগবে না, তিলাওয়াত করতে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, ওয়াজ শুনতে মজা লাগবে, ভালো মানুষের কাছে যেতে মজা লাগবে। মোবাইলে আপনার অশ্লীল ছবি দেখলে আর মজা লাগবে না। ঈমান যত বাড়বে তত নেকের কাজে মজার, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দিবেন কে? আল্লাহ পাক তৈরি করে দিবেন। এই জন্য বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা, এই যে মাদ্রাসাগুলো রয়েছে না, এই মাদ্রাসাগুলো বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথায় কথা আসে, বাচ্চাদেরকে আমাদের এই যে পেলে নার্সারি থেকে স্কুলের বইগুলো পড়ানো হয়, সাথে সাথে কোরআনের শিক্ষাও, কোরআনে বিশুদ্ধ তিলাওয়াত তাদেরকে শিক্ষা দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। কেন দেওয়া হয় জানেন? ছোট্ট একটা বাচ্চা, এটাকে যখন শিক্ষা দেওয়া হয় বড় ধরনের একটা লাভ হয়। একটা ঘটনা বললে আরো বুঝে আসবে, বলবো?
অনেকে হাতি পোষে না, হাতি পোষে না অনেকে। একজন হাতির গলায় চিকন একটা রশি লাগিয়েছে, রশি দিয়ে টানতেছে, তো আরেকজন বলতেছে, ভাই তুমি কি পাগল? এত বিশাল একটা হাতি, তাকে তুমি চিকন একটা সুতা দিয়ে টানতেছো, বিশাল বিশাল গাছ উপড়ে ফেলে তার সুর দিয়ে, এতে একটা ঝাঁকা দিলেই তোমার সুরটা কোথায় ছিঁড়ে চলে যাবে। হাতির মালিক বলছে, না না, কখনো আমার হাতি আমার এই সুতা ছিঁড়বে না। বলে, এত কনফিডেন্সের সঙ্গে, এত নিশ্চয়তার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তুমি কিভাবে বললে? ওই হাতির মালিক তখন বলতেছে, শোনো, আমি এই হাতিটাকে ছোটবেলা থেকে আমি তাকে মানুষ করেছি, ছোটবেলা থেকে আমি তাকে পেলে পুষে বড় করেছি। তার গলায় যে রশিটা দেখতেছো, এই রশিটা হলো ছোটবেলার থেকে আমি তার গলায় দিয়েছিলাম। ওই ছোটবেলায় অনেক সে টানা হেঁচড়া করেছে, কিন্তু ছিঁড়তে পারে নাই। যখন বড় হয়ে গেছে, তখন তার চিন্তা চেতনা এমন হয়েছে, আমি যতই টানি এই দড়ি আমি কোনোদিন ছিঁড়তে পারবো না। এই চিন্তা চেতনা তার মধ্যে আসার কারণে কখনো সে ওই দড়িটা ছিঁড়ার জন্য চেষ্টাও করে না। বলেন না সুবহান। ঠিক তেমনি ভাবে যেই ছোট্ট কোমলমতি সন্তানকে একাডেমিক জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনের পরশ, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত যার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ওই সন্তান যত বড় হোক না কেন, সে পুলিশ হোক, আপনার দারোগা হোক, এসি হোক, এসপি হোক, ডিসি হোক, ব্যারিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক না কেন, সে যখন রাষ্ট্রের দায়িত্ব পাবে, কোরআনের পরশ যখন তার ছোটবেলা থেকে মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে, কোনোদিন সে মা বাবার অবাধ্য সন্তান হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কোনোদিন সে রাষ্ট্রের টাকাকে পাচার করে বিদেশে পাচার করবে না। কোনোদিন সে ঘুষ দিয়ে মানুষের রক্তকে চুষতে পারবে না। কোনোদিন সে সুৎখোর হবে না। কোনোদিন সে মাদকাসক্ত হবে না। সে সমাজের মধ্যে রাষ্ট্রের একজন শরীফ উসমান হাদির মতো সূর্য সন্তান হয়ে উঠবে। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলে আমিন। তো তিলাওয়াতের মাধ্যমে এই উপকার হয়। 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর, আল্লাহ পাক বলেন মুমিন বান্দারা ভরসা করবে কার উপর? বিপদ আসলে ভরসা করবে কার উপর? সুখে থাকলে দুঃখে থাকলে সব সময় ভরসা করতে হবে কার উপর? বিপদ আসলে আল্লাহকে ভুলে যাবে? বলে না না, বিপদ আসলেও আল্লাহকে মনে রাখবে, সুখে থাকলেও আল্লাহকে মনে রাখবে। আল্লাহর নবী বলে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর অবিচল বিশ্বাস আর ভরসা রাখতে পারো, আল্লাহ পাখিকে যেইভাবে রিজিক দান করেন, তোমাকেও সেইভাবে আল্লাহ রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। বলে পাখিকে আল্লাহ কিভাবে রিজিক দেন? নবীজি বলেন, তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা কি দেখো না, পাখিগুলো সকাল বেলা যখন ঘর থেকে বের হয়, ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ পাখিগুলো বের হয়, সব পেটে ক্ষুধা থাকে। সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে আসে, প্রত্যেকটা পাখি পেট ভর্তি অবস্থায় বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। খাদ্যমন্ত্রী খাদ্য রাখে, রাষ্ট্রপতি তাদের খাদ্য যোগান দিয়েছে, খাদ্য ব্যবস্থা করেছেন কে? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও যুবকেরা, ও মা বোনেরা, ও আমার সম্মানিত বাবারা, মাথার গাম পায়ে ফেলতেছি, আরামের ঘুম হারাম করে ফেলতেছি। কেন?
রুটি রুজির ব্যবস্থা করার জন্য, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য। আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তুমি যতই বিপদে পড়ো না কেন, ওই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা আমি আল্লাহ বের করে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দান করব আমার বান্দা কোনোদিন তা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং সব সময় স্মরণ রাখতে হবে, ইবাদত করতে হবে কার? আচ্ছা, আপনি যে এই মালিকের 24 ঘন্টা ডিউটি করেন, সেই মালিক, তার মধ্যে মানবতা যদি থাকে, মনুষ্যত্ব থাকে, আপনাকে বেতন দেবে না? দেবে কি দেবে না? অবশ্যই দিবে। পৃথিবীর সবাই দিবে, কারণ সে আমার 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করছে। আপনার সংসার কিভাবে চলবে সে দেখাশোনা করবে না? তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলছেন নামাজ পড়ো, সে আল্লাহ বলছেন রোজা রাখো, সে আল্লাহ বলছেন হজ করো, সে আল্লাহ বলছেন যাকাত দাও, সে আল্লাহ বলছেন চোখের হিফাজত করো, সে আল্লাহ বলছে পর্দা করো। আমি যখন আমার আল্লাহর গোলামি করব, দুনিয়ার মানুষের গোলামি করলে সে আমাকে বেতন দেয়, দুনিয়ার মানুষের গোলামি করলে সে আমার রুজির ব্যবস্থা করে দেয়, দুনিয়ার মানুষের গোলামি করলে সে আমার সংসারের দায়িত্ব নিয়ে নেয়। আরে দুনিয়ার মানুষ কিসের মালিক? সে তো মাত্র কয়েকটা টাকার পয়সার আল্লাহর দেওয়া সম্পদের মালিক। আর রাজাদিরাজ যে আল্লাহ 7 তবক আসমান আর জমিন বানিয়েছেন, আমি যখন তার গোলামি করব, সে আল্লাহ আমাকে তো কোনোদিন অভাবে আর দুঃখে কোনোদিন রাখতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করে বলে আমিন। এলো 3 নম্বর, আল্লাহ পাকের উপর মুমিনরা ভরসা করবে। 4 নম্বর, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিনরা 4 নম্বর হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? বলেন নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। কায়েমের বিভিন্ন ব্যাখ্যা আছে, বিশুদ্ধ এবং সহিহ ব্যাখ্যা হলো তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কায়েম মানে দাঁড়ানো, দাঁড় করানো, সোজা হয়ে দাঁড়ানো। আর নামাজ সোজা হয়ে দাঁড়াবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজের আদব, সুন্নাহ, ফরজ, রোকনগুলো ধীর স্থিরভাবে আদায় করা, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। যখন আমি নামাজ পড়ব, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন বান্দা, যখন তুমি নামাজি হয়ে যাবে, পাক্কা নামাজি হয়ে যাও, এই নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। বলে হুজুর নামাজ পড়ে গুনাহ তো ছাড়ে না। বলে ও যুবক, গান দেখতেছো, নামাজ পড়ো, নামাজে যাও, গুনাহ করতেছো, মাদকাসক্ত, তারপরে নামাজ ছেড়ে দিও না। বেপরদায় চলতেছো, নামাজ ছেড়ে দিও না, নামাজ কন্টিনিউ পড়ে যাও, পড়ে যাও। একদিন না একদিন এই নামাজ ইনশাআল্লাহুল আজিজ সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। কারণ বলেছেন কে? আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা গর্হিত কাজ। 2টা শব্দ আল্লাহ পাক কেন বললেন? 2টাই অন্যায় কাজ। মুফাসসিরিন ইকরামগণ বলেন কিছু কিছু অন্যায় আছে যেটা সাধারণ মানুষও বোঝে। একজনকে হত্যা করা এটা অন্যায় কাজ, সবাই বোঝে না? দেশের টাকাগুলো পাচার করা অন্যায় কাজ, এটা বোঝানো লাগে। আর দর্শন অন্যায় কাজ, এটা বোঝানো লাগে? এটা বুঝে না। কিন্তু সুদ ঘুষ, কোনটা সুদ ঘুষ এটা বুঝতে হয় দিমাগ দিয়ে। আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করেছেন। যেই গুনাহ তোমার বুঝে আসে না এটা গুনাহ, যেই গুনাহ বুঝে আসে তার থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন। যেটা বুঝে আসে না এটা গুনাহ, এটা আল্লাহ পাক নিজ কুদরতে এর থেকেও তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে রয়েছেন, পায়ের উপর মাথা দিয়ে শুয়ে রয়েছেন। বলে আয়েশা, আবু বকর নামাজের ইমামতি করছে, আমাকে একটু দেখাও। পর্দা সরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী তাকিয়ে রয়েছেন, নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন নয়, ওগো নবীজি, আজকে তো আপনার আনন্দের দিন।
আজকে আপনি কেন কান্না করছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আয়েশা, আমার চোখের যে পানি দেখতেছ আয়েশা, এটা দুঃখের কষ্টের পানি না, এই পানিটা আনন্দের পানি। মানুষ যখন অতিমাত্রা আনন্দিত হয়, হাসতে হাসতে অনেক মানুষ কান্না করে দেয়। ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন, আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি ওদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি মার খেয়েছি। কাফের আর মুশরিকেরা ওই যুবকদেরকে লেলিয়ে দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমার জুতো মোবারক রক্তে আটকে গেছে, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আয়েশা, এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি। আজকে আমি এমন দৃশ্য দেখলাম, আমার আজকে অনুভূতি হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নামাজ কায়েম রাখবে। সুবহানাল্লাহ। আমার উম্মত নামাজ ছেড়ে দিতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহর নবী বলেন, যে মুসলমান দাবি করবে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। কাফের বেনামাজি হতে পারে, মুমিন মুসলমান বেনামাজি হতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? আমি শুরুতে বলেছিলাম, আমরা মুমিন না মুসলমান না কাফের? আমরা মুমিন না কাফের? আমরা সকলে মুমিন মুসলমান। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? দাড়ি পাকার পরে যুবক ভাইরা চিন্তা করেন, হুজুর দাড়ি উঠবে, পাকবে, নাতিপুতি হবে, এরপরে বাঁচবো, গ্যারান্টি আছে? আমার থেকে অনেক ছোট মানুষ মারা যাচ্ছে না? যুবক ভাইরা অনেক এখানে সহযোগিতা করেন, অনেকেই এসেছেন, অনেকেই তাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ এবং তাদের প্রচেষ্টায় এই মাহফিলটা ইন্তজাম হয়। সবাই আছে। যুবকদের ভূমিকা আমি যতটুকু জানি অনেক বেশি, মাশাআল্লাহ। এই জন্য যুবকদের কাছে আমার আজকে অনুরোধ, তোমরা মোবাইল চালাও, গুনাহ করো, সব করতেছো, আমি জোরদার করে আজকেই তুমি একেবারে যুগশ্রেষ্ঠ ওলি হয়ে যাও এটা আমি বলবো না। আমি একটা অনুরোধ করব তোমাদের কাছে, রাখা যাবে? বলো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তৌফিক দিলে তো কি সেই অনুরোধটা হলো, আজকে থেকে আমরা নামাজ পড়ব। যদি এখানে থাকি, কাজে না থাকি, মসজিদে গিয়ে, এত বড় মসজিদ আমাদের অত্র অঞ্চলে, এই গরিব এলাকায় এত বড় একটা মসজিদ, এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া আর কিছু না। কি বলেন ঠিক কি ঠিক না? মাত্র 1200 স্কয়ার ফিট ছিল, এখন 3000-এরও বেশি স্কয়ার ফিট। এরপর দোতলাও আলহামদুলিল্লাহ আমাদের যে মেহেদি মামা, রকু মামা, এরপরে এলাকাবাসী অনেকেই, বিশেষ করে তাদের সহযোগিতা, এত সুন্দর এসিও লেগে গেছে। এরপরেও যদি আমরা মসজিদে না আসি, ও যুবক, বলেছিলাম না ওই অক্সিজেনের জন্য 5 মিনিট বন্ধ করলে বাঁচা যাবে? সেই আল্লাহ তোমাকে অক্সিজেন দিচ্ছেন, সেই আল্লাহ তোমাকে চলার শক্তি দিচ্ছেন, সেই আল্লাহ ধরার হাতের শক্তি দিচ্ছেন। সেই আল্লাহ চাইলে তোমারকে প্রতিবন্ধী বানাতে পারতেন না? সে আল্লাহ তোমাকে বলছেন, তোমাকে সব আমি দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, হাত দিলাম, তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলাম, মাত্র তোমার থেকে একটু 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় চেয়েছি। আরে কপাল পোড়া, 10,000 টাকা মাত্র বেতন দেয়, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, এটাকে তার দায়িত্ব আর কর্তব্য মনে করে। কেউ এই অবজেকশন করে না, কেন 10 ঘন্টা ডিউটি করব, কেন 8 ঘন্টা ডিউটি করব, কেউ এই কথা বলে না। কেন? আমাকে মাসে 10,000 টাকা দেয়। আল্লাহ তোমাকে 10,000 টাকা না, দিনে তো তোমাকে লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আল্লাহ দিচ্ছেন। সে আল্লাহ বলে, ও বান্দা, তোমার থেকে মাত্র 2.5 ঘন্টা আমি চাইলাম, এই 2.5 ঘন্টা কি আল্লাহর হক না? আল্লাহকে দেওয়া দরকার আছে না নাই? যদি না দেয়, আমার থেকে নেব খারাপ, কপাল পুরা আর কে হতে পারে? এজন্য যুবকরা আজকে থেকে নিয়ত করা যায় না, হুজুর যদি বাড়িতে থাকি, কাজে না থাকি, ব্যস্ত না থাকি, মসজিদে গিয়ে নামাজ পড়বো, এই নিয়তটা করা যায় তো ইনশাআল্লাহ? কে কে করতে পারে একটু নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যুবক ভাইরা নামাজ পড়ার নিয়ত করেছে, আল্লাহ সকলকে কবুল করে না বলে আমিন। আল্লাহ এই কোরআনে মাহফিল করার জন্য রাত দিন তারা একাকার করে, আল্লাহ তারা এই চেষ্টা করেছে, তাদের এই চেষ্টাকে কবুল করে আল্লাহ এই চেষ্টার ওসিলায় প্রত্যেককে তুমি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ বানিয়ে দাও। সকলে বলে আমিন। 3টে কথা বললাম, 4 নম্বর নামাজ, 5 নম্বর বলে শেষ।
5 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যত জায়গায় বলেছেন দান করো, তত জায়গায় আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার ম্যানেজারকে, আপনার কর্মচারীকে যদি আপনি বলেন যে অমুককে 10,000 টাকা দাও, অমুককে 20,000 টাকা হাদিয়া দাও, আপনার কি দিতে কষ্ট লাগবে? কেন? এই টাকা তো মালিক আমি না, আমার বস আমাকে নির্দেশ দিয়েছে কি করতে। এই টাকার মালিক বস, সে সব একজনকে দিয়ে দিতে পারে। আমার টাকা সে আমাকে মাস গেলে দিচ্ছে, তার টাকা কাকে হাদিয়া দিবে, নাকি বাড়ি বানিয়ে দিবে, নাকি গাড়ি বানিয়ে দিবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দা তুমি যে ওই যে লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, ব্যাংকে রেখে দিয়েছো ডিপোজিট করে, এরপরে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, এরপরে আপনার বিভিন্ন ব্যাংকে রেখে দিয়েছো, মনে করতেছো তোমার টাকা। আল্লাহ পাক বলেন না, এই টাকা আমার। কেন? ওয়ালিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হলেন কে? আল্লাহ পাক বলেন বান্দা তুমি কাপড় বানিয়ে বানিয়ে টাকা ইনকাম করো, তুমি কি কখনো চিন্তা করেছো এই কাপড়ের সুতাগুলো কোথা থেকে এলো? কোথাও গাছের ফল থেকে এসেছে, ফলটা কোথা থেকে এলো? গাছ থেকে এসেছে, গাছটা কোথা থেকে এলো? মাটির থেকে উৎপন্ন হয়েছে। এই মাটির মধ্যে উর্বরতা ক্ষমতা কে দিল? গোড়ায় গিয়ে একটা উত্তর আসবে, সেই উত্তরটা হলো আল্লাহ। তুমি যে তেল বিক্রি করে, ধান বিক্রি করে, গম বিক্রি করে তুমি যে টাকার পার গড়ে তুলেছ, কখনো কি চিন্তা করেছো তেলগুলো কোথায় পেলে, কয়লাগুলো কোথায় পেলে, খনিজ দ্রব্যগুলো কোথায় পেলে? একটু গবেষণা করো, একটু রিসার্চ করো, অ্যানালাইসিস করো, একটু চোখটা বন্ধ করে একটু খোঁজো, একটাই প্রশ্নের উত্তর আসবে। আমার যে ক্ষমতা, আমার যে টাকার উৎস, এই উৎসের মালিক হলেন আমার আল্লাহ। সবকিছু মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা দান করবে, সব দিয়ে দিল, তুমি বলতে পারবে না আমি আল্লাহ জুলুম করেছি, আমি আল্লাহ ইহসান করে তোমাকে বললাম 1 কোটি টাকার মালিক হয়েছো, মাত্র 2.5% দিয়ে দাও, আর বাকিটা তোমাকে খাওয়ার জন্য, তোমার নিজের কাজে ব্যয় করার জন্য আমি দয়া করে তোমাকে দান করলাম। বলে সুবহানাল্লাহ। এই 5টা গুণ শেষ আলোচনা। আল্লাহ পাক 1 নম্বরে কি বলেছেন? যে মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা, তাদের আল্লাহর স্মরণে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। আল্লাহর স্মরণ আসলে সে মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহকে স্মরণ করলে সে ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। সুবহানাল্লাহ। 2 নম্বর যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর সব সময় সুখে দুঃখে কষ্টে সচ্ছলতার সময়, সব সময় বিপদ আপদে, সব সময় তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহই আমাকে এই বিপদ থেকে, এই অবস্থায় থেকে পরিত্রাণ দেওয়ার মালিক, এইভাবে তারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। 4 নম্বর তারা নামাজ কায়েম করবে, কোনো অবস্থায় নামাজ ছাড়তে পারে না। 5 নম্বর হলো আমি যা দিয়েছি এর থেকে তারা যাকাত দিবে, এর থেকে তারা সদকা করবে, এর থেকে তারা আত্মীয় স্বজনকে দান করবে, এর থেকে তাদের মেহমানদারি করবে, এর থেকে এতিম অসহায় দুস্থ মানবতা যেখানে আছে সেখানে তারা সহযোগিতা করবে। এরপরে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ বর্ণনা করে আল্লাহ পাক বলেন এরাই হলো প্রকৃত মুমিন বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ এত বললেন, এরপরে যদি আল্লাহ পুরস্কার না দেন একটু অসম্পূর্ণ থেকে যায় না? আল্লাহ পাক 2টা পুরস্কারের কথা বলেছেন, মহা পুরস্কার, একটা আখিরাতে একটা দুনিয়া। সুবহানাল্লাহ। আগে বলেন পুরস্কার বলবো না আগামী বছরের জন্য? হুজুর আগামী বছরের জন্য এই কথাটা বলা মানে আগামী বছর দাওয়াত দেন না, এই অভ্যাস আমার না, আমি রাখি না এই কথাটা। আল্লাহ পাক পরের আয়াতে বলেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ওয়া মাগফিরাতুন
ওয়া রিজকুন কারীম। যাদের মধ্যে এই 5 গুণ থাকবে আল্লাহ পাক 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর উচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন। আজকে সংসদে যাওয়ার যে লড়াই হচ্ছে, শুরু হয়ে গেছে আজকে থেকে, এর মূল একটা কারণ হলো সম্মান অর্জন করা। এমপি বলবে, মন্ত্রী সাহেব বলবে, এমপি সাহেব বলবে, এই একটা ডাক শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ নির্দ্বিধায় ব্যয় করে। আল্লাহ পাক বলেন, বান্দা এই 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ মুকুটহীন বাদশাহ তোমাকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বর, ওয়া মাগফিরা, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ যদি ক্ষমা হয়ে যায়, পাপ থেকে ক্ষমা পেয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে আমরা যেতে চাই না? মানুষের সব থেকে বড় পাওয়া হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। 3 নম্বর, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরটাও আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। দেখেন, আমরা কিন্তু লগতে বিশ্বাসী। এখানে যদি কাউকে বলা হয় ফজরের নামাজ যারা যারা পড়বা প্রতিদিন 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, বলেন আমাদের এই মসজিদে জায়গা দেওয়া সম্ভব হবে? প্রত্যেকটা ফজরের নামাজ জুম্মা ছাড়াই যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? প্রতিটা ফজরের নামাজ জুম্মা ছাড়াই যাবে, কারণ লগতে আমরা বিশ্বাসী। আর যদি বলা হয় প্রত্যেকটা ফজরের নামাজ আদায় করলে, নবীজি বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। তার জানের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তার মালের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তার সম্মানের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। রাস্তায় বের হয়, আল্লাহ পাক তাকে নিরাপদের চাদরে ঢেকে তার জীবন নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। বলে সুবহান। কত বড় আল্লাহ পাক অফার দিয়েছেন, ওইটা আমরা দেখতে পারি। আখিরাতে আল্লাহ জান্নাত দিবেন, এটা বাকি, এই কারণে আমরা বিশ্বাস করি না, লগতটাই বিশ্বাসী। এজন্য আল্লাহ 3টা পুরস্কার বলেছেন, 2টা দুনিয়ায়, 1টা আখিরাতে। প্রথমটাও দুনিয়ার পুরস্কার, উচ্চ মর্যাদা, শেষটাও দুনিয়ার পুরস্কার, মাঝখানেরটা আল্লাহ আখিরাত বলেছেন। বলে সুবহানাল্লাহ। প্রথমটা উচ্চ মর্যাদা, 2 নম্বর আপনার মাগফিরাত করে জান্নাত, আর 3 নম্বর আল্লাহ পাক বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বর হলো আল্লাহ পাক সম্মানজনক রিজিক তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক আমরা চাই না? স্বচ্ছন্দময় জীবন, সচ্ছল জীবন আমরা সবাই চাই। আল্লাহ পাক এটা দান করবেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 5 গুণ অর্জন করে এই 3টা পুরস্কার পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহ পাক অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনারা খুব কষ্ট পেয়েছেন, অনেক সময় হয়ে গেল। আসলে 11টা 11:30টার মধ্যে শেষ করা, 11:30 ছিল, কিন্তু আপনাদের এই উঠতেছেন না নড়তেছেন না, এই জন্য সময় বেশি লেগে গেছে। তো যাই হোক, এই 5টা গুণ হলো এই 3টা পুরস্কার পাওয়ার মাধ্যম। 3টা পুরস্কার কি কি? একটা হলো উচ্চ মর্যাদা, বলেন একটা হলো উচ্চ মর্যাদা, 2 নম্বর হলো আপনার ক্ষমা পাওয়া, 3 নম্বর হলো আপনার সম্মানজনক রিজিক পাওয়া। সম্মানজনক রিজিকের আর একটা উপায় আছে। 2 মিনিট বলবো? 2 মিনিট সময় হবে? 2 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগতে পারে। আপনার মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় সম্মানজনক রিজিক চাও, মাকে খেদমত করো, বাবাকে খুশি রাখো। আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাদের আগে তাদেরকে দাও। নবীজির কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ইনকাম করি সব আব্বা নিয়ে নেয়। মানে আব্বাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য, আব্বা নিজে খরচ করে, আমাকে দেয় না। আব্বা যা মনে চায় খালি আজকে টাকা দাও, কালকে টাকা দাও। নবীজি তার ভাবমূর্তি বুঝতে পেরেছেন, আব্বাকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। নবীজি বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, হে সন্তান, তুমিও তোমার বাবার, তোমার সম্পদ তোমার বাবার, তুমি ইনকাম করো। বাবা যদি ওরসটাতে তোমাকে জন্ম না দিত, কিভাবে তুমি ইনকাম করতে? একবারও কল্পনা করেছো আজকে বাবা তোমার কাছে টাকা চাই বলে বাবাকে গরম দাও? না, তোমার সব সম্পদ যদি বাবা নিয়ে নেয়, এটা তোমার প্রশ্ন কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ।
নবীজি অধিকার দিয়েছেন মাকে খেদমত করো। আল্লাহ পাক মার 3 বার বলেছেন। নবীজি কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আচরণ করব কার সঙ্গে? নবীজি বললেন মার। আবার কার সঙ্গে? মার। আবার বললেন কার? বলে মার। চতুর্থবার বলেন তোমার বাবার। কেন? বলে মা 3টা কষ্ট করে স্পেশাল, যার মধ্যে বাবার শরীক থাকে না। 1 নম্বর হলো জন্মদাত্রী মা, 9 মাস 10 মাস তার পেটের মধ্যে একটা জীবন্ত বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। মা আরামে ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, একাকী নিভৃতে কান্না করে। দুনিয়ার কেউ জানে না, বুঝতেও পারে না। এই মা এত কষ্ট করে, বাবা এর কষ্টের মধ্যে শরীক থাকে না। সন্তান প্রসব বেদনা, বাবা শরীক থাকে না। আর দুধ পান করানো, এই কষ্ট, বাবা শরীক থাকে না। এ কারণে নবীজি 3 বার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মার দোয়া যদি লেগে যায়, আল্লাহ কোনোদিন তোমাকে বেইজ্জতি করবে না। বলে সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাই শেষ, এটা বলতে যাচ্ছিলাম। উনি ছোট্ট মানুষ, আপনারা অনেকেই শুনেছেন, তারপরেও শোনা কথা বারবার বললেই এটা মস্তিষ্কে বসে যায়। ছোট মানুষ মায়ের কাছে পানি চেয়েছে, বলে আমার পানি তৃষ্ণা লেগেছে, একটু পানি এনে দাও। ছোট মানুষ, আগে তো ঘরের মধ্যে একটা কল ছিল না, দূরের থেকে পানি আনতে আনতে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু ছোট্ট মানুষ, কিন্তু তার বুদ্ধি কি দেখেন, চিন্তা করতেছে আমার মাকে যদি এখন ডাকি কাঁচা ঘুম, মার কষ্ট লাগবে, ডাকে নাই। বলে সুবহানাল্লাহ। মায়ের শিওরে দাঁড়িয়ে রয়েছে, কনকন শুধু কাঁপতেছে, মাকে ডাকে না। যখন মা ঘুম থেকে উঠেছে, দেখে বাচ্চাটা বাইজিদ বুস্তামি পানি হাতে নিয়ে মাথার শিওরে দাঁড়িয়ে রয়েছে। মা বলে, বাইজিদ তুমি এখনো ঘুমাও নাই কেন? বলে, মা তুমি পানি পান করতে চেয়েছিলে, আমি পানি এনে দাঁড়িয়ে রয়েছি। বলে, আমাকে ডাকো নাই কেন? বলে, মা কাঁচা ঘুম ভাঙলে আপনার কষ্ট হতে পারে, এই জন্য আমি ডাকি নাই। মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির হাত থেকে পানি পান করলেন। পানি পান করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে শুয়ে ঘুম পাড়িয়ে দিলেন। এরপরে মা জায়নামাজ বিছিয়ে, মনের মধ্যে এমন আনন্দ আর ভালো লেগেছে, মা এত খুশি হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আজকে আমাকে যে খেদমত করেছে, ছোট্ট বাইজিদ, আমি মার কলিজাটা ভরে গেছে। আল্লাহ আমার বাইজিদের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ যুগ শ্রেষ্ঠ, আল্লাহ তোমার ওলি আমার বাইজিদকে বানিয়ে দাও। ওই মায়ের দোয়ার বরকতে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে অলিকুল শিরোমণি আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য সম্মানজনক রিজিক চাও, মায়ের খেদমত করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসা সংক্রান্ত কিছু আলোচনা করার দরকার ছিল, কিন্তু টাচ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এখানে আমরা নতুনভাবে কিছু ভালো উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা স্মরণ করছি এই মাদ্রাসা যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন, আজকে আমাদের মাঝে তিনি এসেছেন, বলে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মানুষের রিজিক কখনো এক জায়গা, কখনো আর এক জায়গা যাবে। এজন্য আমি মুবারকবাদ জানাই বিশেষ করে যুবক সম্প্রদায় এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে এবং এলাকাবাসীকে। একজন ইমাম যে কোনো কারণে হয়তো সে চলে যেতে পারে, কিন্তু সে পরবর্তীতে আর আসতে পারবে না। এই কমন সেন্স, এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসা দরকার। যখন আমরা তাকে বিদায় দিব, যে কোনো কারণ হোক, তাকে ফুলের অভ্যর্থনা জানিয়ে, তাকে আপনার সম্মান জানিয়ে তাকে বিদায় দেওয়া উচিত। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা করেছেন, এলাকাবাসী করেছেন, আমার মাহফিলে তাকে দাওয়াত দিয়ে এনেছেন, এটাও তারা মুবারকবাদ পাওয়ার যোগ্য। মনে রাখবেন, একজন ইমাম সে হলো আমার পুরো আখিরাতের জিম্মাদার। বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ইমাম সাহেবের নামাজ হয় বলে আমাদের নামাজ হয়। ইমাম সাহেবের নামাজ যদি না হতো, আমাদের কারণ নামাজ হতো, তাহলে আমার আখিরাতের পুরা জিম্মাদার একজন ইমাম, কত বড় দায়িত্ব নিয়ে সেখানে দাঁড়ায়।
তাদেরকে যথাযথ সম্মান করা। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে সিহাতের মধ্যে ভরপুর বরকত দান করেন। তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এখন যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে আরও সুচারুভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালনা করার এবং আমাদের কাছে যে বাচ্চাগুলো আমানত, একটা হলো আমানতুল আতফাল, একটা হলো আমানতুল আমওয়াল, আপনার একটা হলো সম্পদের আমানত আর একটা হলো সন্তানের আমানত। এই দুইটা আমানত যেন আমাদের এখানে যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে টিচার, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা রয়েছেন, তারা যেন সঠিকভাবে আদায় করতে পারে। প্রত্যেকটা সন্তানকে যেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং জাগতিক সমস্ত জ্ঞানে সমৃদ্ধশালী করে এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর উন্নতি তারাক্কি করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার দোয়াটা বেশি ভালো, হুজুরকে একটু নিয়ে আসেন। আমাদের সকলের মুরব্বী আমরা হযরত হুজুরকে এখনো আমরা পেয়েছি। আল্লাহ পাক তার থেকে আমাদের দোয়া নেওয়ার, এখনই দোয়া হবে, আমরা দোয়া করে তারপর যাবো ইনশাল্লাহ। অনেক রাত পর্যন্ত। আচ্ছা, আপনারা এখানে যারা বসেছি আমরা বলেন তো দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? কার জন্য জোরে বলেন? আল্লাহর জন্য। এই শীত, কনকন শীতের মধ্যে এখানে কাউকে কিন্তু তাবারকও দেওয়া হবে না, টাকা পয়সাও দেওয়া হবে না। আমরা একমাত্র বসেছি কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখেরাতে জান্নাতের এক দস্তরখানা এভাবে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের এলাকায় যারা চলে গেছেন, যারা অসুস্থ আছেন, যারা এই আয়োজন করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করেন।